আমার প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা সবাই জানেন গত কয়েকদিন আগে আমার একজন প্রবাসী ভাইকে মেরে এয়ারপোর্টে রক্তাক্ত করলো। সেটার বিচার কিন্তু এখন আমরা পাইনি। সেটার রেশ কেটে উঠতে কি না উঠতে আবারও গতকালকে আমার এই প্রবাসী ভাইকে অমানবিক নির্যাতন এবং টর্চার করেছে। আমি কোনো ভিডিও আপনাদেরকে দেখতে বলবো না, অন্তত এই ভিডিওটা দেখবেন, তারপরে আমি কিছু কথা বলবো, সব শুনে যাবেন। আমার আজকের এই ভিডিওটা একটু লম্বা হবে, দয়া করে ধৈর্য সহকারে আপনি একজন প্রবাসী হলে অবশ্যই শুনে যাবেন। আমার যদি একটা জ্ঞান নিতে না পারি, এই দেশে মোবাইল আনতে না পারি, কিসের দেশ এটা আমার? হ্যাঁ, এটা কিসের দেশ? আমাকে এখানে টর্চার করতে চাইতেছে। আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, আমার কাছে যদি অবৈধ কিছু পান আইনত ব্যবস্থা নেন। কেন নিবেন আমাকে কাস্টমার রুমে? আমরা যদি দুইটা মোবাইল আনতে পারি। এখন আমার কথা হচ্ছে, এয়ারপোর্টে এরা কি করতে চাচ্ছে? প্রবাসীদের কি কোনো মূল্য নাই? মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস স্যার, আপনাকে অনেক সম্মান দিয়েছি, আপনি একজন সম্মানী ব্যক্তি, বাট আমার মনে হচ্ছে এটা আমরা ভুল করতেছি। কারণ সাধারণ একটা এয়ারপোর্টই যদি আপনি পরিচালনা না করতে পারেন, তাহলে এত বড় একটা দেশ আপনি কি দিয়ে পরিচালনা করবেন? আপনি নিশ্চয়ই জানেন প্রবাসীদের রেমিটেন্সের টাকা ছাড়া আমাদের দেশ চলবে না। তাহলে প্রবাসীদের যে জায়গায় নির্যাতন করা হয়, সেখানে আপনারা কেন কোনো পদক্ষেপ এখনও নিচ্ছেন না? এয়ারপোর্টে এই সাধারণ একজন আনসার বাহিনী বা যে কেউ বাহিনী হোক না কেন, প্রবাসীদের কথা বলার ক্ষমতা তারা কিভাবে রাখে? প্রবাসীরা এই দেশ থেকে যে মালামালগুলো কিনে, সেগুলো তারা পর্যাপ্ত ভ্যাট দিয়ে কিনে, এয়ারপোর্টে করা চেকিংয়ের দ্বারাই আমাদেরকে পার করে দেওয়া হয়। তাহলে কেন তাদেরকে আবার আমাদেরকে কৈফিয়ত দিতে হবে? আমরা তো সাধারণ দুইটা ফোন, দুইটা কম্বল আর এভরিথিং কিছু নিলে হালকাপাতি 10-20-30 কেজি মাল নিয়ে থাকি। তাহলে সেটা কেন আমাদের দেশে গিয়ে আমরা আবার চেক করাবো আপনাদেরকে? আপনারা কেন কোনো এয়ারপোর্টে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছেন না? প্রিয় দেশবাসী, প্রিয় স্টুডেন্ট ভাইয়েরা, আপনারা কেন আমাদের পাশে দাঁড়াচ্ছেন না? যখন দেশে যুদ্ধ বাজছিল তখন তো আপনারা ঠিকই বলেছিলেন, প্রবাসী ভাইয়েরা আপনারা যদি রেমিটেন্স বন্ধ না করেন, আপনারা যদি আমাদের পাশে না থাকেন, তাহলে হয়তো আমরা এই দেশ স্বাধীন করতে পারবো না। আমরা কিন্তু আপনাদের পাশে দাঁড়িয়েছিলাম, কিন্তু আজকে আমাদের এই বিপদের দিনে আপনাদের পাশে পাইলাম না। এটা আমাদের মনে দুঃখ। আজকের পর থেকে আপনাদের আমরা সহযোগিতাও আর চাইবো না। আমরা প্রবাসীরাই সবাই এক হয়ে এই যুদ্ধ করব, এই যুদ্ধে লড়বো। এয়ারপোর্টের এই সমস্যা আমরাই সমাধান করব।